নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি সর্ষে বাটা ছাড়া মরলা মাছের সুস্বাদু ঝালের রেসিপি শেয়ার করছি। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। রান্নাটা করার জন্য এখানে আমি প্রায় 250 গ্রামের মতো মরলা মাছ খুব ভালো করে বেছে ধুয়ে নিয়ে তারপর এর মধ্যে হাফ চা চামচের মতো নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে 6-7 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এই সময় কড়াইতে আমরা সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব। তেল যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আঁচটা মাঝারি করে দিয়ে এর মধ্যে নুন হলুদ মাখানো মরলা মাছগুলো ছেড়ে দিতে হবে। আর যখনই মরলা মাছ ভাজতে যাবেন তখন তেলটা কিন্তু বুঝে দিতে হবে। মাছ যেরকম পরিমাণে থাকবে সেই অনুযায়ী এখানে আমাদের তেল দিতে হবে। খুব বেশি পরিমাণে তেল দিয়েও কিন্তু এই মাছ ভাজা যাবে না, আর তেলটা যদি একটু কম হয়ে যায় তখনও কিন্তু মাছগুলো ভালো করে ভাজা হয় না, কড়াইয়ের তলায় লেগে যায় বা ভেঙে যায় নাড়াচাড়া করতে গিয়ে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আঁচটা মাঝারি করে দিয়ে এই মাছ আমাদের ছাড়তে হবে, আর তারপর মোটামুটি 3-4 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। মাঝারি আছে যখন এক পিঠ ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমরা উল্টে পাল্টে দ্বিতীয় পিঠটাকেও ভালো করে ভেজে নেব। এইভাবে মাছ ভাজলে দেখবেন সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়ে গেছে, দু পিঠে সুন্দর করে লালচে বা সোনালি রং চলে এসছে আর একটুকু মাছ ভেঙে যায়নি। তো এখানে আমার এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে। এবার দ্বিতীয় পিঠটাকেও উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে আমরা এগুলো কড়াইয়ের থেকে তুলে নেব, আর দ্বিতীয় ব্যাচের মাছগুলোকেও একই পদ্ধতিতে আমরা ভেজে নেব। কড়াইয়ে মাছ ভাজা তুলে নেওয়ার পর যদি মনে হয় তেল কমে গেছে তাহলে আমার মতো আরও 1 টেবিল চামচের মতো তেল যোগ করে দিতে পারেন। তারপর এর মধ্যে আমরা দিয়ে দেবো হাফ চা চামচের মতো কালো জিরে ফোড়ন, আর যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিতে হবে। আমি এখানে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। সেই পেঁয়াজ বাটাটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো পেস্ট। এখানে 1.5টার মতো টমেটো আছে যেটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়ে দিয়েছি। পেঁয়াজ আর টমেটো বাটাটা দিয়ে আঁচটা মাঝারি করে দিয়ে এটাকে 2 মিনিটের মতো ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। একটু ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো স্বাদ মতো নুন। এখানে আমি 1 চা চামচের মতো নুন দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচ। কালারের জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি প্রায় 1 চা চামচের মতো, আর যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী এখানে লঙ্কার গুঁড়ো দিতে হবে। আমি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রান্নায় খুব বেশি মশলার ব্যবহার হবে না, মানে জিরে ধনে এসব দেওয়ার কোনো দরকার নেই। ভালো করে মশলাটা 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন মশলার থেকে জলটা একদম শুকিয়ে গেছে। এবার আমরা যে যেরকম গ্রেভি রাখতে চাই সেই অনুযায়ী এখানে জল দিয়ে দিতে হবে। আমি এখানে উষ্ণ জল দিয়েছি প্রায় একটা কফি মাগ ভর্তি মতো। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই ঝোলটা আমরা ঢাকা দিয়ে আঁচটা মাঝারি করে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। মোটামুটি 2-3 মিনিটের মধ্যেই ঝোলটা ভালো করে ফুটে যাবে। যখন ঝোলটা ভালো করে ফুটে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা মরলা মাছগুলো ছেড়ে দিয়ে ভালো করে আমরা মিক্স করে নেব। এখন ঝোলের মধ্যে মাছটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের রান্নাটা প্রায় হয়েই এসছে। ওপর থেকে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো, এতে করে এই মাছের ঝোলের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। ব্যাস আর 1-2 মিনিট ফুটিয়ে নিয়েই তারপর আঁচটা আমরা বন্ধ করে দিয়ে গরম গরম এই মাছের ঝোল ভাতের সাথে সার্ভ করে দেবো। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।